না গুরু কৃপা হি কেবল। গুরুর কৃপায় যতটুকু জেনেছি, যতটুকু শিখেছি, সেটুকুই আমি আপনাদের কাছে পরিবেশন করব। তার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হবে, তা সেই ভুল ত্রুটি আপনারা আমাকে নিজের সন্তান মনে করে, নিজের কন্যা মনে করে ক্ষমা করবেন। তাই আমার শিক্ষাগুরু শ্রী শ্রী সব্যসাচী মুখার্জি মহাশয়, তাহার চরণে আমার ৬০০ কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি লীলায় যাব। তাই আজ আমার অত্র গীতব্য বিষয় শ্রী শ্রী রাস। তাই এই রাসলীলা আপনারা শুনতে জানেন বাবা, কিন্তু আমার পক্ষে সেটা ঠিকঠাক ভাবে বলা সম্ভব নয়। কারণ এই লীলাটি হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্ববৈভব মুকুটমণি লীলা এই লীলা। তা এই লীলা আমি আপনাদের কাছে কি শোনাবো বাবা? এই লীলা শোনাবার মতো ক্ষমতা বা যোগ্যতা আমার কোনোটাই নেই। তবে বৈষ্ণবগণ, বৈষ্ণব আচার্যগণ যেভাবে ভাগবত আদি গ্রন্থে বর্ণনা করে গিয়েছেন, আমি তাদেরই পদাঙ্গ অনুসরণ করে কিছু কিছু বলবার চেষ্টা করব মাত্র। তাহলে আমাদেরকে আগে জানতে হবে রাস বলি কাকে, তাই তো? রয়াকার তালবেশ্য রাস, আবার রয়াকার মধ্যাহ্নস্য রাস হয়, আবার রয়াকার দন্তস্য রাস। তাহলে আজ আমরা কোন রাসটি আস্বাদন করব? রয়াকার তালবেশ্য রাস নয়, রয়াকার তালবেশ্য রাস। এই কথার অর্থটা কি বলুন তো? যেমন আমরা বলে থাকি, দেখবেন যে এক রাস ধান বা এক রাস তুলা বলি না, এটা হচ্ছে সেই রাস। তাহলে রয়াকার মধ্যাহ্নস্য রাস এই রাস বলে, তাও রয়াকার মধ্যাহ্নস্য রাস এই কথাটার অর্থ হলো, যেমন ধরুন আমরা বলে থাকি রাস টেনে ধরতে হবে বলি না, লাগাম যেটাকে বলে, ঘোড়ার লাগাম টানা রাস টানা বলে থাকি, এটা হচ্ছে সেই রাস। তাহলে রয়াকার দন্তস্য রাস। তাই র এবং দন্তস্যর মাঝে একটা আকার, তা এই আকারটা যদি সরিয়ে দেওয়া যায় কি হবে? র দন্তস্য রস। তাহলে রাসের রসটাকে আমাদেরকে নিংড়ে নিতে হবে, রাসের রসটাকে জানতে হবে, আসল তত্ত্বটা কি সেটা জানতে হবে। আমরা মোটামুটি ভাবে কি জানি যে গোবিন্দের সাথে গোপীদের যে গোপীদের যে বিলাস তত্ত্ব, সেটাই হচ্ছে রাস। তা রাস মানে এখনকার দিনে অনেকেই ভাবে যে শুধু ধেই ধেই করে নৃত্য আর ভজন, কিন্তু তা নয়। হ্যাঁ, নৃত্য করতে হবে, এই বাহ্যিক জগতের নৃত্য করতে হবে, মানুষকে মনোরঞ্জন করার জন্য একটু নৃত্য করতেই হবে, কারণ এখন এটাই চল। নৃত্য না করলে আবার বলবে যে কীর্তনী আর ভালো না। তাই নৃত্য একটু রাখতে হবে, কিন্তু সেটা সীমার মধ্যে বাবা। রাস মানে শুধু নৃত্য আর ভজন নয়, আসলে রাসের রসটাকে জানতে হবে। আপনার যদি খুব প্রিয়জন বাবা, কোনো বন্ধু ধরুন, খুব প্রিয় বন্ধু, তার মনে করুন কোনো বড় অসুখ করেছে, তা তাকে ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে যে আর তুমি মাত্র 10-12 দিনের মতন বাঁচবে। তা সেই বন্ধুকে আপনি জানতে পেরেছেন যে সেই বন্ধুর খবর করতে গিয়েছেন। তা সেখানে গিয়ে আপনি বন্ধুকে কি বলবেন? যে চলো একটু নৃত্য করি দুজনে মিলে, ধেই ধেই করি, কি বলবেন? বলবেন না। সেরকমই এই রাস কে বলছেন, কে শুনছেন, রাস কেন শুনছেন, এটাকে জানতে হবে। এই রাস কে বলছেন? ভাগবতের এই রাস কে কাকে শ্রবণ করাচ্ছে? না সুখদেব গোস্বামী
মৃত পথযাত্রী রাজা পরীক্ষিতকে এই রাজ শ্রবণ করাচ্ছে। তা রাজা পরীক্ষিত মৃত পথযাত্রী হলেন কেন? তাহলে একটু পেছিয়ে এসে আমাকে বলতে হবে। না, এই রাজা পরীক্ষিত একদিন মৃগয়া শিকার করতে গিয়েছিলেন বাবা। তা বনে বনে তিনি শিকার করে প্রচন্ড তেষ্টার্ত হয়ে গিয়েছিলেন, তার প্রচন্ড জল পিপাসা পেয়েছিল। তাই তিনি বনে ঘুরে 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 একটা আশ্রম দেখতে পেলেন। তা সেই আশ্রম দেখতে পেয়ে ছুটতে গিয়ে দেখলেন সেই আশ্রমে এক মুনিবর ধ্যানমগ্ন হয়ে বসে আছে। তা সেই মুনিবরকে দেখতে পেয়ে রাজা পরীক্ষিত বলছে, হে মুনিবর, আপনি আমায় একটু জল নিবেদন করুন। আমি যে বড় তেষ্টার্ত, আমি যে আমার এই তেষ্টার জ্বালা আর সহ্য করতে পারছি না। কিন্তু মুনিবর কোনো কথা বলে না, সে তো ধ্যানমগ্ন। তাই বারবার বারবার জল চায় রাজা পরীক্ষিত, মুনিবর কোনো কথা বলে না। তাই রাজা পরীক্ষিত মনে মনে চিন্তা করছে, ও বাবা, আমি এই রাজ্যের রাজা, রাজ্যের রাজা হয়ে তোমাকে একটু জল চাইলাম, আর তুমি আমায় একটু জল দিলে না। তাই মনে করতে করতে সেই স্থান ছেড়ে চলে যাচ্ছে। যেই না যাচ্ছেন, হঠাৎ সামনে দেখে একটা মৃত সর্প পড়ে, মানে মরা সাপ। তা সেই সর্পটিকে কি করেছে পরীক্ষিত মহারাজ, তার সেই ধনুর ডগা দিয়ে সাপটাকে নিয়ে এসে সেই মুনির গলায় জড়িয়ে দিয়েছে। তাও মুনিবরের ধ্যান ভাঙল না। তাই রাজা পরীক্ষিত সে স্থান ছেড়ে চলে গেল। এদিকে হয়েছে কি না, এই মুনি যে ধ্যানে বসেছিলেন, এই মুনির নাম হচ্ছে শ্রমিক মুনি। এই শ্রমিক মুনির পুত্র হচ্ছে সিঙ্গি। তিনি এসে দেখছেন তার বাবার এই অবস্থা। কে যেন তার বাবাকে গলায় সাপ জড়িয়ে দিয়ে গেছে মৃত। তা সঙ্গে সঙ্গে ধ্যানমগ্ন হয়ে জানতে পারেন এ কর্ম করেছে রাজা পরীক্ষিত। তাই তিনি কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিতকে অভিশাপ করলেন, হে রাজা পরীক্ষিত, তুমি আমার পিতার সাথে এমন ছলনা করে গেছো, তাহলে আমি তোমাকে অভিশাপ করছি, আজ থেকে 7 দিনের মধ্যে তোমার তক্ষ সর্পদংশনে মৃত্যু হবে। আর সঙ্গে সঙ্গে সেই শ্রমিক মুনির ধ্যান ভেঙে যায়। শ্রমিক মুনির ধ্যান ভেঙে যেই না জানতে পেরেছে যে তার পুত্র সিঙ্গি রাজা পরীক্ষিতকে অভিশাপ করেছে, সঙ্গে সঙ্গে তার পুত্রকে তিরস্কার করতে লাগলেন যে তুমি কি করেছো পুত্র, তুমি বড় ভুল কাজ করেছো, তুমি মুখের মতো কাজ করেছো। রাজা পরীক্ষিত যে ধার্মিক মহান, ওনার তো কোনো দোষ ছিল না পুত্র, দোষ তো আমার, আমি তাকে একটু জল দিইনি, তাই ওর কোনো দোষ ছিল না। তাই পুত্র, তুমি যা করেছো করেছো, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও বাবা। তা সিঙ্গি বলে, না পিতা, অভিশাপ তো আর ফেরানো যাবে না, অভিশাপ আর ফেরানো যাবে না। তাই সেই শ্রমিক মুনি বললেন, অভিশাপ যখন তুমি ফেরাতে পারবে না, তাহলে তুমি পরীক্ষিত মহারাজকে এই সংবাদটা পাঠাবার ব্যবস্থা করো যে আজ থেকে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। তাই সঙ্গে সঙ্গে সিঙ্গি তার এক বন্ধুকে পাঠালেন রাজা পরীক্ষিতের কাছে। আর এদিকে রাজা পরীক্ষিত সেও মনে মনে এবার অনুতপ্ত যে আমি কি করেছি, এ কর্ম করা তো আমার উচিত হয়নি, মুনিবরের গলায় আমি সাপ জড়িয়ে এসেছি, ছি ছি ছি, এ আমি কি ভুল করলাম। তাই সে মনে মনে চিন্তা করছে যে আমি মুনিবরের কাছে গিয়ে ক্ষমা চাইব। তা এমন সময়
সেই সিংহীর বন্ধু এসে হাজির হয়েছে রাজমহলে। এসে বলছেন, মহারাজ, আজ থেকে 7 দিনের মধ্যে আপনার মৃত্যু হবে তক্ষ সর্পদংশনে। যেই না কথা বলেছে, পরীক্ষিত মহারাজ বলছে, কে তুমি? তুমি কি করে জানলে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে? তা সে বলছে, আপনি জেন মুনির গলায় ওই সর্প জড়িয়ে এসেছিলেন, আমি তারই ছেলে সিংহীর বন্ধু। তাই আমার বন্ধু সিংহী তার পিতার অপমানের জন্য আপনাকে অভিশাপ করেছেন, আপনার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। যেই না এ কথা বলেছে বাবা, রাজা পরীক্ষিত আমার অট্ট হাসতে হাসতে শুরু করেছে। যেমন কর্ম করেছি তেমন ফল পেয়েছি। বাহ! হাসতে হাসতে এবার রাজা পরীক্ষিত কাঁদতে শুরু করেছে বাবা। রাজা পরীক্ষিত বলছে, হে দয়াময়, 7 দিনের মধ্যে তো আমার মৃত্যু হবে, কিন্তু এই অভিশাপিত জীবন থেকে আমি কেমন করে মুক্তি পাবো? কি করলে আমি তোমার চরণে স্থান পাবো দয়াময়? তাই রাজা পরীক্ষিত কি করলে, তার সব রাজ্যের দায়ভার তার পুত্র জন্মেঞ্জয়কে দিয়ে চলে গেলেন কোথায় না, সেই হরিদ্বারে। হরিদ্বারে গঙ্গার তীরে গিয়ে বসে বসে তিনি মা গঙ্গার কাছে প্রার্থনা জানাতে লাগলেন যে, হে মা গঙ্গা, এখন আমি কি করব? কি করলে আমি এই পাপিত জীবন থেকে মুক্তি পাব? তাই এমন সময় সেখানে যত বড় বড় মুনিরা ছিলেন, যেমন গৌতম মুনি, ব্যাসদেব মুনি, ভৃগু মুনি, বড় বড় মুনি ঋষি, যারা যা বলতেন তাই সঙ্গে সঙ্গে হতো, সেই বড় বড় মুনি ঋষিরা সেখানে ছিলেন। তা সবাই এসে এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেউ বলছে তুমি ধ্যান করো, কেউ বলছে না তুমি যজ্ঞ করো, কেউ বলছে না তুমি সেবা পূজা করো। এমন সময় সেখানে উপস্থিত হলেন সেই সুখদেব গোস্বামী। তাই সুখদেব গোস্বামী এসে বলল, তোমার চিন্তা নেই পুত্র, আমি এসে গেছি, তোমাকে সঠিক পথ দেখানোর জন্য আমি এসেছি। স্বয়ং শ্রীহরি আমায় পাঠিয়েছে তোমার কাছে। তাই শোনো পুত্র, এই 7 দিন তুমি শুধু ভাগবত শ্রবণ করবে, আর সেই ভাগবত আমি তোমায় নিজ মুখে শোনাবো। তাই তুমি স্থির হয়ে মনোযোগ সহকারে বসো। এই বলে রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী সেই হরিদ্বারে গঙ্গার তীরে বসে ভাগবত শ্রবণ করাতে লাগলেন। ভাগবতের অনেক লীলা, অনেক ভক্তের লীলা শোনাতে শোনাতে যখন দেখলেন যে রাজা পরীক্ষিতের হৃদয়টা এবারে প্রেমে পরিপূর্ণ হয়ে গেছে, তখন বললেন, এবার আমি তোমায় শোনাবো সেই ভাগবতের ভগবানের শ্রী শ্রী রাসলীলা। তা সেই রাসলীলায় ৫ম অধ্যায়ে ১ম শ্লোকে বললেন, ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষারক্তমানো
আজ সেই শারদীয়া পূর্ণিমা তিথি, গগনে পূর্ণ চন্দ্রের উদয়, বৃন্দাবনের গাছে গাছে নানা প্রকার কুসুম প্রস্ফুটিত হয়েছে। আর সেই কুসুমাবলীটি একটি কালো ভ্রমর এসে গুনগুন স্বরে মধুপান করছে। কেমন করে? নাকিবা শারদ চন্দ্র পবন কিবারে শারদ চন্দ্র বিপিনে ভরল কুসুম গন্ধ রে, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে ওই ফুল মল্লিকা মালতী যুথি, ফুল মল্লিকা মালতী যুথি, ফুল আবার কি হয়েছে? না মারে মত্ত হাই হাই মত্ত মধু